মনিটাইজেশনটা নিয়ে গেছে, এর চেয়ে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা যে একটা ফেস চালায় সে বলতে পারবে ভাই, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাইরে, আপনারা সবাই জানেন একটা ফেসবুক পেজ চালানো কতটুকু কষ্টের, কতটুকু সময় দিতে হয় একটা ফেসবুক পেজে। দীর্ঘ 2 মাস 3 মাস কষ্ট করার পর যখন ওই পেজটাতে মনিটাইজেশন করা হয়, তখন কত স্বপ্ন থাকে, আমি ফেসবুকে টাকা দিয়ে এটা করব সেটা করব, আমার অনেক কষ্টের ফসল, ফেসবুক থেকে আমি কিছু আর্নিং করব, ফেসবুক থেকে আমি কিছু টাকা পাবো, এটা করব সেটা করব, যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো, বিভিন্ন জায়গায় খরচ করব। অনেক আশা নিয়ে একজন মানুষ একটা ফেসবুক পেজ চালায়, আপনারা সবাই জানেন। আর অনেকে অনেক কষ্ট করার পরে ফেসবুক পেজে মনিটাইজেশনটা পায়, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 1 বছর পরে পায়। তখন তার কতই না স্বপ্ন থাকে যে আমার পেজটা মনিটাইজেশন হয়েছে, আমার কষ্টটা আমার দূর হবে এখন। কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে যে আপনার এটা ধরে রাখা কতটা কঠিন সেটা কেউ বুঝতে পারবেন না, কেউ বলতেও পারবেন না। মনিটাইজেশন পাওয়া যতটা সহজ, এই মনিটাইজেশনটা ধরে রাখা তার চেয়ে বড় বেশি কঠিন। আমি মনিটাইজেশনটা পাইছি, কত যে খুশি হইলাম, কত টাকা ডলার আর্নিং হইতেছে, কত খুশি, এটা করব সেটা করব, বাড়িতে আসছি, মানুষের কে অসহায় যারা মানুষ আছে তাদেরকে হেল্প করব, মানে অনেক স্বপ্ন নিয়ে আমার এই ফেজটা আমি চালাইতেছি। মাত্র 2 মাসে আমার ফেজটাতে মনিটাইজেশনও পাইলাম, প্রায় 1,43,000 ফলোয়ার। কিন্তু কে জানতো আমার জন্য যে একটা কষ্ট সামনে আসতে চলেছে। গত 2-3 দিন আগে আমি ঘুম থেকে উঠে দেখি ফেসবুক আমার মনিটাইজেশনটা নিয়ে গেছে। ভাই বিশ্বাস করেন, মনে হচ্ছে যে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। যখন একটা একটা পেজ দাঁড় করাইতে এত কষ্ট হয়, এত কষ্ট করে একটা পেজ দাঁড় করাইছি, সেই পেজটাতে মনিটাইজেশন পাইছি, যখন ফেসবুক আমার মনিটাইজেশনটা নিয়ে গেছে, এর চেয়ে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা যে একটা পেজ চালায় সে বলতে পারবে ভাই, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। গত 3-4 দিন হয়ে গেছে আমার পেজটাতে মনিটাইজেশন নাই। আমার কিভাবে দিন যাইতেছে, আমি কত মানুষের কাছে কল দিছি, কত মানুষের সাহায্য চাইতেছি, কিন্তু কেউ একটু সাহায্য করে নাই, কেউ একটু পরামর্শ দেয় নাই। কিছু কিছু মানুষের দিছে, বলবো না যে দেয় নাই, কিন্তু বেশিরভাগ মানুষ, যখন আপনি একটা বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে দুনিয়াটা কত কঠিন। আপনার নিজের একটা বিপদ হলে তখন বুঝতে পারবেন যে আসলে কতটা খারাপ লাগে। তো আমি এখন বুঝতেছি, আজকে 3 থেকে 4টা দিন আমার ফেসটাতে মনিটাইজেশন নাই। জানি না ফেসবুক আমার কবে মনিটাইজেশনটা ব্যাক দেয়। প্রায় আমি 367টা ভিডিও আমার ডিলিট করতে হয়েছে, 367টা ভিডিও ডিলিট করছি, রেগুলার লাইভ করতেছি। কোন দিন জানি আমার পেজটা মনিটাইজেশন ব্যাক দেব, সেটা একমাত্র আল্লাহ জানে। তো সবার কাছে অনুরোধ করব, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে অতি তাড়াতাড়ি আমি আমার পেজের মনিটাইজেশনটা ব্যাক পাই। তো আর কিছু কি বলবো ভাই, খুব কষ্ট লাগতেছে, বিশ্বাস করবেন, খুব কষ্ট লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুকে বা বর্তমানে কাজ করতেছেন, যারা বিভিন্ন ডুয়েট ভিডিও, রিয়েকশন ভিডিও নিয়ে কাজ করতেছেন, আপনারা কিছুদিন একটু সতর্কভাবে কাজ করেন, একটু সাবধানভাবে কাজ করেন, কারণ এই বিপদে আপনিও পড়ে যেতে পারেন। তখন আপনি বুঝবেন মনিটাইজেশনটা নিয়ে গেলে কি রকম লাগে, কত কষ্ট লাগে, তখন বুঝতে পারবেন। সবার কাছে আমি অনুরোধ করব, সবাই কিছুদিন একটু সাবধানভাবে ভিডিও বানান, পারলে নিজস্ব ভিডিওগুলো ছাড়েন, কিছুদিন ডুয়েট ভিডিও, রিয়াকশন ভিডিও থেকে দূরে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি আমার মনিটাইজেশনটা ব্যাক পাই। আল্লাহ হাফেজ।